বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রমজানের দ্বিতীয় রোজার ফজিলত সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি যদি প্রতিদিন রমজানের ফজিলত সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন ও শেয়ার করুন, যেন অন্যরাও উপকৃত হতে পারে। মসজিদ দ্বিতীয় রোজার ফজিলত তাকওয়া অর্জনের পথ। রমজান মাসের অন্যতম লক্ষ্য হল তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নীল রঙের ছোট হিরে তাকওয়া অর্জনের অর্থ কী? তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, সব গুনাহ থেকে বেঁচে থাকা এবং তার আদেশ অনুসরণ করা। রোজা এই তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। আলোর বাল্ব দ্বিতীয় রোজার শিক্ষা। দ্বিতীয় রোজা থেকেই একজন রোজাদার ধৈর্য ও সংযমের অনুশীলন করতে শুরু করে। এই ধৈর্য সম্পর্কে হাদিসে এসেছে, রোজা হলো ধৈর্যের অর্ধেক। খোলা বই কুরআন ও তিলাওয়াতের ফজিলত। রমজান হলো কুরআন নাজিলের মাস। দ্বিতীয় রোজা থেকেই আমাদের কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পড়বে, সে প্রতি হরফের জন্য 10টি নেকি পাবে। ঔষধি নফল ইবাদত ও সদকার ফজিলত। রমজানে শুধু ফরজ ইবাদত নয়, নফল ইবাদত ও সদকাও অনেক বেশি সওয়াব লাভের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে একটি নফল ইবাদত করলে তা ফরজ ইবাদতের সমান সওয়াব অর্জিত হয়। দুটি প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় রোজার শিক্ষা হল তাকওয়া অর্জন, ধৈর্য ও ইবাদাতে অগ্রগামী হওয়া। আমরা যেন রোজার প্রতিটি দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।